তো বন্ধুরা আমরা অলরেডি গাড়িতে লোড করে দেখতে পেলে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন ময়না থেকে চলে যাচ্ছি অনাথ আশ্রমের উদ্দেশ্যে, জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ওই অনাথ আশ্রমে গিয়ে, ঠিক আছে? তো আমরা এখন নরঘাটে চলে এলাম, আর কিছু সময় পরেই আমরা চলে যাচ্ছি ওই অনাথ আশ্রমে। তো দেখো তোমরা ব্যাক সাইডটা দেখতে থাকো, নরঘাটের মন্দির এবং ব্রিজ। খুবই মনোরমই দৃশ্য। কলা আছে কাকা, কলা দেবে তো? ওখানে ঢুকিয়ে দিবি, সিনারি ভিডিও ঢুকিয়ে একটা আকর্ষণীয় মিউজিক থাকবে। বন্ধুরা আমরা এখন একটু দাঁড়ালাম, মাঝখানে হোল্ড করলাম, কারণ আমরা সকাল থেকে এখন টিফিন করিনি, তো টিফিনটা হালকা করব। তো এই দেখো আমরা রাস্তার মাঝে একটু দাঁড়ালাম, হালকা গাড়ি ফাড়ি যাচ্ছে। তো এই যে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, এই দেখো বন্ধুরা সব মাল ফাল সব কিছু লোড হয়ে পড়ে আছে গাড়িতে পুরো, মানে এই দেখো কোনো গাড়িতে যে বসবারই কোনো জায়গা নেই। তো এখন আমরা এই হালকা টিফিন করব, টিফিন করার পরে আবার আমরা ওই সংস্থাতে মানে অনাথ আশ্রমটিতে পৌঁছে যাব কিছুক্ষণের পরেই। তো এই এখন দোকানে ঢুকলাম, খাওয়া দাওয়া করবো। এই যে সব বন্ধু, আরে বিকাশ দা লজ্জা পেয়ে গেল। ঠিক আছে চলো, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। সুব্রত দা কিছু বলবেন নাকি? না ঠিক আছে, চলো। ঠিক আছে বলে দিন। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা এখন গাড়িতে আবার উঠে এবং সেখানে পৌঁছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন টিফিন করলাম, টিফিন করে আবার আমরা বেরিয়ে পড়লাম এবং রাস্তায় রওনা দিয়ে দিয়েছি। এই দেখো এই যে দিয়ে দিয়েছি, আর এই দেখো পিছনে সব আবার দাদারা বসে পড়েছে। কি বলছে সুব্রত দা? অসাধারণ যাত্রাপালা। এই নাও সুব্রত দা কিছু বলছে। তো বন্ধুরা আমরা আমাদের আজকে বেরিয়ে পড়েছি অলরেডি। সৌরদীপ অনেক কিছুই বলে দিয়েছে, আপনারা প্রত্যেকেই দেখেছেন। এই মুহূর্তে আমরা নরঘাট বেরিয়ে যাচ্ছি। তো আমরা সেই প্রতীক্ষা অবসান ঘটানোর জন্য আমরা অস্থির। অন্তত আমাদের সময় আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আমাদের এই কর্মযজ্ঞে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেককে মাতৃ ছায়াটি চ্যারিটেবল ট্রাস্ট সৌরদীপ টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আপনারা ব্লগসটা দেখতে থাকুন, দেখা হচ্ছে সেখানে গিয়ে আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব।
কিরকম প্রাকৃতিক পরিবেশটা তোমরা ফিল করো, জাস্ট ফিল। অসাধারণ, অনন্য অসাধারণ রূপ কথায় গেঁথে দিয়েছে প্রকৃতি, এক রূপ কথায় গেঁথে দিয়েছে অনন্য অসাধারণ। এই মুগ্ধ করেছে আমাদেরকে আজকে। বন্ধুরা, আমরা অনেক ঘুরে ঘুরে পাউসিতে পৌঁছলাম। আমরা ক্লান্ত হয়ে পড়ছি ক্রমাগত। আপনাদের আশা ভরসা এবং অনুপ্রেরণা আমাদের আগামী দিনে চলার পথের পাথেও। এভাবেই আপনারা আমাদেরকে পথ ছিনিয়ে দেবেন। সামনে যিনি গুগল ম্যাপ দেখছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ উনি 15-20 মিনিট গাড়ি যাওয়ার পর বলে এই রোডে যাওয়া যাবে না, অন্যদিকে ঘুরিয়ে আবার চলে। আমরা আবার ঘুরিয়ে নিলাম গাড়ি। এরকম করে আমরা মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা ক্রস করলাম। চলুন আমরা চলে যাচ্ছি। তো চলুন আমরা ফাইট করে এখন ফাইট করবো না, আমরা ছেড়ে চলে যাচ্ছি। সত্যি খুব অসাধারণ পরিবেশ। তো এখানকার লোকাল কেউ যদি ভিডিওটা দেখে থাকো, আগামী দিনে 5 কাঠা জায়গা রেখে এখানে ঘর বাড়ি বানাও। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। অসাধারণ জায়গা। আপনারা দেখুন কিভাবে শস্য ক্ষেত্র, বাংলা শস্য শ্যামল আমরা আগে পড়ে এসেছি। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। ঝাউ বাগান পেরিয়ে আমরা ধীরে ধীরে করে শস্য ক্ষেত্রে প্রবেশ করে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা অন্তত অনাথ আশ্রমের মুখে প্রবেশ করছি। তাহলে আপনি যেটা বলছেন মানে ফর্দার জাস্টিফাই করছেন এই এলাকা, যেটা আমরা কাগলাতে যেটা কাজ করি, আমাদের যেটা করতে হবে যে সার্ভে করি, যার বাড়িতে ইলেকট্রিক মাদার, প্রেগনেন্ট মাদার, হেনা তেনা মানে একটা বিপর্যয়ের সময় সেটা সার্ভে করলাম, নাম লিস্ট হলো, কম্পিউটার লিস্ট হলো, চলো এর ফ্যামিলি এই থেকে, ওর ফ্যামিলি এই থেকে, মানে যেটা মানে 24 ঘন্টা আইলাতে আমি গেছিলাম, আমাদেরকে সার্ভে মানে এর জন্য নিয়ে গেছিলাম। সার্ভেটা সুন্দরবন দিবেন কেন যে লোকালি যদি মাল ডিস্ট্রিবিউট লোকাল করবেন, জনকল্যাণ সমিতি থেকে স্টাফ দেয়। এখন আমরা অনাথ আশ্রমে সবেমাত্র প্রবেশ করলাম। তো তোমরা এখানে পরিবেশটা দেখতে পাচ্ছ অলরেডি, খুবই সুন্দর এবং খুবই মানে এটা হলো রান্নাঘর, মানে এখানে খাওয়া দাওয়া হয় এবং পাশেই রান্না হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা। আর ওই যে দেখতে পাচ্ছেন ভদ্রলোককে, উনি হলো এই অরফানেজের মালিক, ওনার আর কি এই অফিস। তো চলো বন্ধুরা, ওখানে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে এবং কথোপকথন ওখানে গিয়েই করা হচ্ছে তোমাদের। অলরেডি অনাথ আশ্রম কাজ চলছে এবং এই যে অফিস। তো চলো এখানে কথোপকথন করা হচ্ছে, দেখতে হবে তোমরাই। সুজিত ধরবি তো বন্ধুরা, আমরা এখন এই অরফানেজটা চারিদিকে ঘুরে ঘুরে দেখে নিচ্ছি এবং আমাদেরকে এই যে দিদি ভাই আছে উনি সাহায্য করছেন এখানটা ঘুরে দেখার জন্য। তো চলো বন্ধুরা, অরফানেজটা আমরা প্রথম থেকে ঘুরে ঘুরে দেখে নিই কোথায় কি আছে এবং কোথায় কিভাবে খুঁটিনাটি সব কিছু জড়িয়ে আছে এই অরফানেজের সাথে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো তোমরা। আচ্ছা, এটা কম্পিউটার সেন্টার। আর ইনারা কি স্যার? আচ্ছা, আজকে সানডে বলে একটু ছুটিটা আছে, সকালে ক্লাসটা হয়েছিল, এখন এটা এখানে আমাদের টেলারিং ক্লাসটা হয়, কিন্তু আজকে সানডে বলে। আচ্ছা, এখানে টেলারিং। হ্যাঁ, আজকে সানডে বলে আসলে টেলারিংটা তো বাড়ির বউ বা মেয়েরা আছে, সপ্তাহে একদিন ওরা মেয়েদের জন্য একটু একটা সমস্ত রকম ব্যাগ এখানে তৈরি হয় জুটের। আচ্ছা, এখানে কি হয়? আশ্রমের বাচ্চারা বানায় জুটের অর্গানিক সব পার্ট অর্গানিকের ব্যাগ, জুট টাইপের ব্যাগ। আর যে জিনিসগুলো বানানো হয় সেগুলো ওখানে রাখা হয়, আর একটা আমাদের সেন্টার আছে, ওটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ,
মানে আমরা কিন্তু সেল করি না, আচ্ছা নিজেদের জন্যই বানানো? নিজেদের জন্য না, আমাদের গেস্টরা আছে ওরা নিল, ওরা যেটা নেওয়ার নেয় প্রাইস দিয়ে নেয় ওদের জন্য। আর স্টল এটা আমরা নিয়েছি একটু একটু বাড়ানোর জন্য, হ্যাঁ সবটাই পারচেস করা, এটা বাড়ানো হয়েছে এখন। এটা হলো পার্লারের জন্য আমরা থিওরি ক্লাসটা ওরা করছে, ম্যাম আছে একটা কাঁথি, হ্যাঁ কাঁথি থেকে একটা ম্যাম আছে, মানে এটা পার্লারের জন্য এইভাবে সবকিছু সাজানো হবে। এখানে তো জবের জন্য মানে আমরা একটা দিই, মানে ক্যাটেরিয়া রাখি, যদি কেউ পাস করলে বা কম্পিউটার পাস করলে তো আমরা জবের প্লেসমেন্টটা দিই, কিন্তু ক্যাটেরিয়া থাকে, কিছু ক্রাইটেরিয়া যদি ফুলফিল না হয় তো আমরা দিই না, সবাইকে তো দেওয়াটা সম্ভব না। এখানেই পড়াশোনা, আমি বলছি যারা বাচ্চারা পড়ে এখানেই পড়াশোনা করে কেউ আছে এমন এমপ্লয়ি হয়ে গেছে? মানে তাজ বেঙ্গলে আমাদের 6টা ছেলে আছে যারা কাজ করছে এই মুহূর্তে, প্লাস আমাদের 12-এর পর নার্সিং করেছে, আরজি পর মানে নন্দীগ্রাম হেলথ সেন্টারে অনেক মেয়েরা সরকারি চাকরি করছে, প্লাস কিছু আছে যারা পড়াশোনা করেছে এখনো 6-7 মাস তো টাইম লাগে, কোনো চাকরিটা পায়নি, সবে কমপ্লিট করেছে, বহু আছে। আর.এন.কে করে আমাদের 2টো ছেলে কাজ করছে। আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট বাচ্চা, এরাও প্রত্যেকে অনেক কাজ করে, তাই তো? মানে ওদের আমরা আর্ট এন্ড ক্রাফট টাও শেখানো হয়, আচ্ছা, পড়ার সাথে সাথে আর্ট এন্ড ক্রাফট, মানে এদের এটা গেমস এর মতোই চলে আসে আর কি, আলাদা করে গেমস করে। আমরা সব রকমের এটা দিই, মানে বলবেন ড্রয়িং, ডান্স, যত মানে সিঙ্গিং, সব রকমের টিচার এখানে আছে। যেসব এটা পুরোটা প্রাইভেট না, কোনো গভর্নমেন্ট বা কোনো গেস্ট স্পন্সরশিপ হিসাবেই চলে, মানে এখন বহু বছর, আজকে 28 বছর হয়ে গেল, বহু গেস্ট আছে, তারা নিয়ে তো তাদের ফ্যামিলির অন্য লোক আছে হেল্প করছে, কিন্তু তাও না হেল্প মানে ওইভাবেই সেভাবে যদি কোনো ফান্ডিং এ। আচ্ছা এটা তাহলে বাচ্চাদের প্রেয়ার রুম। এইখানে তাহলে এই অনাথ আশ্রমের সব যে আশ্রয়ীরা সেখানে এখানে প্রেয়ার করে। খুব সুন্দর দেখতে পাচ্ছেন, একটা অ্যাকোরিয়াম আছে, খুব সুন্দর দেখুন একটা অ্যাকোরিয়াম আছে, মাছগুলো ঘোরাঘুরি করছে, এবং দেখছেন খুব সুন্দর একটা অ্যাকোমোডেশন, খুব সুন্দর, খুব সুন্দর একটা অ্যাকোমোডেশন। বাচ্চাদের জন্য ঘোরার পার্ক, এই দেখুন পার্ক আছে, ফুল কত সুন্দর সুন্দর। খুব সুন্দর ফুলের বাগান, এবং ওই পাশে পার্ক। এটা মেবি হয়তো হার্বাল গার্ডেন বা হয়তো প্ল্যান্টেশন করছে এখানে। খুবই সুন্দর জিনিস, অ্যাকোমোডেশনটা খুবই সুন্দর, মানে এখানে অ্যাকোমোডেশনটা এত খুব সুন্দর, মানে কারুর যে হয়তো বাবা নেই, কারুর মা নেই, তারা কিন্তু ফিল করতে পারবে না যে তাদের কেউ নেই, এই পৃথিবীতে যে কেউ নেই সেইটা তারা কিন্তু কোনোদিন ফিল করতে পারবে না। এখানে কোনো হয়তো প্রোগ্রাম হলে সেইটা সবসময় এইখানেই প্রোগ্রাম হয়। প্রায় প্রত্যেকদিনই হতো, এবার বারবার খোলাখুলি মানে যতদিন যায় তারপর আবার চেঞ্জ করা হয় কাপড়গুলো বা কিছু যদি চেঞ্জ করতে হয়। ঠিক, খুব সুন্দর। আচ্ছা এখানে যখন আমরা এন্ট্রি দিচ্ছিলাম তখন একটা লেখা আছে আপনার হোলি উৎসব, ওটা মানে কি খুব জাঁকজমক ভাবে হয় নাকি এখানে? মানে কিছু ব্যানার আমরা দেখছিলাম এখানে, বসন্ত উৎসব ব্যানার দেখলাম আমরা। 31 এ আছে, 31 মার্চ। আচ্ছা যাদের সত্য না একটু জামা কাপড় কাছে মানে সারা সপ্তাহে একটু। আচ্ছা বলছি দিদি, যাদের আপনার ধরুন কারো বাবা আছে কারো মা নেই, বা কারো মা আছে বাবা নেই, তো বাচ্চাদেরকে কি বাড়ি ছাড়তে হয় কখনো? মানে এমনি ধরুন কোর্স চলাকালীন মানে তাদের ক্রাইটেরিয়া কি আছে? ক্রাইটেরিয়া কিছু না, বাচ্চার মা বাবা দেখা করতে আসে, যারা আছে তারা পুজোর সময় ছুটিতে ওরা যায়, 10 দিনের মতো ছুটি দেয় যদি ওরা নিয়ে যেতে চায়। মানে আবার কিছু স্টাফ আছে যারা সকালে আসে বিকেলে চলে যায়। আচ্ছা, আর কিছু স্টাফ আছে যারা বাচ্চারা দেখাশোনা, কিছু স্টাফ আছে আমরা রেগুলার এখানে থাকি। ওইটা আমাদের গেস্ট হাউস, ওটা আমাদের গেস্টরা আসলে ওখানে থাকে, ওটা পুরো টোটালি আমাদের গেস্ট হাউস। এটা আমাদের বাচ্চাদের রান্নাঘর, ওখানে ডাইনিং রুম আছে, ওটা মেডিকেল রুম আছে। আচ্ছা যারা রান্না বা যারা পরিবেশন করছে এখানে টোটাল এমপ্লয়ি? হ্যাঁ এমপ্লয়ি ছাড়া কোনো হয় না, বাচ্চাদের খাবার দেওয়া। আচ্ছা ওই যে গেস্টরা, আচ্ছা এটা লাইব্রেরি আছে, লাইব্রেরি এই যে বাচ্চারা বানায়, এগুলো বাচ্চাদের হাতে বানায়। আচ্ছা আজকে স্টল থেকে জিনিস এসেছে, আচ্ছা এখনো গোছানো হয়নি। দেখতে পাচ্ছি এগুলো বাচ্চাদের হাতে বানানো, এগুলো সব বাচ্চাদের হাতে বানানো এগুলো। আচ্ছা এগুলো কাঠের আছে, এগুলো এই জুটের। ওটা একটা ব্লক বা অঞ্চল থেকে করানো হয় এই ধরনের।
আচ্ছা, যা জুটের ব্যাগ আছে সব। এটা উডেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাচ্চারা বানিয়েছে? নারকেল, হ্যাঁ নারকেল, আর্ট এন্ড ক্রাফটটা বললাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা নারকেলের এটা তো মালা, দারুণ। এই আমরার আঠি, আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে সব বানানো হয়েছে। এগুলো হ্যান্ডমেড জুয়েলারি। কিছু জিনিস একটু ফাঁকা লাগছে কেন, সব স্ট্রংয়ের জিনিস দিয়ে আচ্ছা, তো আচ্ছা। বার করতে হবে। এটা উডেন আছে। গোছানো হবে। তাহলে দিদি একটু দায়িত্বে আছে। হ্যাঁ আর এটা বুক আছে। সবই বানানো। আমরা তো ভাবছি এবার থেকে চলে আসবো, শিখে যাই। পাঞ্জাবি দেখো ম্যাম, একটা পাঞ্জাবি খুলে একটা দেখো, পাঞ্জাবি কেমন বানিয়েছে দেখি। ওই অ্যাপ্লিকের কাজ করা, মানে পাঞ্জাবিটা কেনা আচ্ছা, এই হয়। ফটোটা কি বানানো হ্যাঁ, হ্যাঁ, এখানেরই? হাতে আঁকা। বাচ্চারা করেছে? ওয়ান্ডারফুল। আচ্ছা আচ্ছা, মানে এটাও পাঞ্জাবিটাও এখানেরই যারা পাঞ্জাবিটা আছে? বানানো, এই ডিজাইনটা বানিয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ, মানে দারুণ। খুবই সুন্দর। এগুলো মানে আমাদের একটা আশ্রমে একটা মেয়ে ছিল যে কথা বলতে পারে না, কানে শুনতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে ওকে কাকু বিয়ে দিয়ে দিয়েছে, খুব ভালোই আছে। আচ্ছা। তো সে এগুলো নিয়ে যায় পাঞ্জাবি, মানে ঘরে বসে বানিয়ে নিয়ে আসে। আচ্ছা এই কাজটা করে। নিয়ে যায় বাড়িতে, এই কাছাকাছি বাড়ি নিয়ে যায় আর ওকে বানিয়ে দেয়। এই সরস্বতী ঠাকুরটাও কি বানানো? এটা আর্ট? হ্যাঁ হ্যাঁ, এটা পেন। এগুলো আমাদের বাচ্চাদের সেটা ফল ফুল কিছু আচ্ছা। পুজোর আগমনের সময় লিখেছে। পত্রিকার মতো বের হয়েছে এটা আমাদের। আমাদের বই আছে একটা ছোট, যেটাতে মানে বাচ্চাদের এগুলো প্রত্যেক বছর কাকু একটা করে ছাপায়। আচ্ছা আচ্ছা, মানে এগুলো বইয়ের লেখাটা মানে এখানে ছেলেপুলের এই লেখা? হ্যাঁ, নাম দেওয়া আছে, সব বাচ্চারা ছোট ছোট কবিতা আঁকা যা আছে সেরকমই তুলে আছে। আচ্ছা আচ্ছা। ভুল লিখেছে তো ভুল লিখে দিলে দেওয়া মানে ওইভাবেই যেমন আছে। আছে, যেমন লিখেছে টোটালটা প্রিন্ট। হ্যাঁ, যেমন লিখেছে তেমনই বের করেছে। ছবি টবি গুলাও তারা আচ্ছা আচ্ছা, নিজেই ড্রয়িং করে রেখেছে। হ্যাঁ, এই যে ড্রয়িং গুলা আচ্ছা এগুলা করেছে, যে করেছে নাম দিয়েছে। আচ্ছা আচ্ছা, খুবই এদের সুন্দর। হাতের কাজ, পড়াশোনাও করে এরা, আবার হাতের কাজ এদের খুব ভালো, কেউ ড্রয়িং খুব ভালো, কেউ হ্যাঁ প্রত্যেকটা তো জিনিস তো সবাইকার উপরে সমান, আবার বিষয়টা এতগুলো বাচ্চা থাকে আমরা বুঝতে পারি যে এদের মোটামুটি কার কোনটা কার কোনটা জুট আবার সবাই পারে, যারা করছে তারাই পারে। তো এই যে তিলখজা স্কুলের টপার, তিলখজা স্কুলের টপার এখানে বই দেখে পড়বার জন্য মানে আগ্রহী হয়ে পড়লো। সবাই তো সবকিছু পারে। বইগুলো নিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছে অলরেডি। তো টপার বই নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। যে পড়াশোনার ছেলে আপনারা দেখতেই পাচ্ছেন, তার পড়াশোনা নিয়ে ব্যস্ত। সারা জীবন পড়াশোনা আর এগুলো বাচ্চাদের ড্রয়িং বই। আমাদের কিছু গেস্ট, একটা এমসিকেভি ইনস্টিটিউট বলে একটা আছে। নাম এবং ডেজিগনেশন মানে কি ধরনের? আমি ম্যানেজমেন্টে আছি। মানে আপনার নামটা কি? পূজা। ঠিক আছে, থ্যাংক ইউ পূজা ম্যাডাম, থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমাদের হেল্প করার না না জন্য। ঠিক আছে, আপনি একটু রেস্ট করে নিন বরং। ওকে। আচ্ছা, এখানে যেনারা গেস্ট আছেন ওনারা স্টে করেন। এটা আমাদের এত লোকের এত বছর ধরে আমাদের সাথে ছিল, এখন নেই, ওনার ফ্যামিলি আমাদের সাপোর্ট করছে, এগুলো আমাদের কাছে মানে একটা স্মৃতি। কিন্তু আমরা এখনো ওদের মানে মৃত্যু দিবস এগুলো পালন করবো। মানে শুরু থেকে এনারা হেল্প করে এসেছেন, বহু বছর। মানে আজীবন সদস্য হয়ে গেছে এর সাথে। এর আবার মানে আপনাদের আবার অনেক কেউ আসে না যে আমি আমার বাবার মৃত্যু দিবসটা পালন করতে চাই, তো তাদেরও স্মৃতি হিসাবে ফটোটা আমরা রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে মানে কেউ আমাদের এখানে করলো, এটা আমাদের বাচ্চাদেরও একটা শিক্ষা, যে মানে দেখা যে কিভাবে মানে মানুষকে রেসপেক্ট করা, একটা কালচার শেখে, এটা ওয়ান টাইপ কালচার। আর প্রোগ্রামের মধ্যে দিয়ে শেখে। একটুখানি বেশি প্রিফার করে। খুবই ভালো, মানে রাখার জায়গা করেছে। হ্যাঁ, করেছি। আর এইগুলো তাও তো আমাদের এখন এই যে ব্যানার গুলো লাগানো আছে, এগুলো হিস্ট্রি, এগুলো প্রোগ্রাম কালচার। প্রোগ্রাম বহু বছর আগেকার সব কিছু প্রোগ্রাম আছে এখানে। স্টুডেন্ট আচ্ছা আচ্ছা, না চলো ঠিক আছে, ঠিক আছে। এমনি বাচ্চাদের যে প্রোগ্রামগুলো, মনে করুন বার্থডে ফার্থডে এসবও হয়? হ্যাঁ হ্যাঁ, বার্থডে ফার্থডে আমাদের বাচ্চাদের বার্থডে আমরা একসঙ্গে মানে এই মাসে যদি যতজনের আছে প্রত্যেকের একসাথে। 31 এ ওদের একসঙ্গে বানিয়ে দিই। একসাথে একসঙ্গে সবার, যেমন বানিয়ে আমরা দিলাম। স্টেজেই কেক কাটিয়ে যতটা আমরা সামর্থ্য একদম না, নিশ্চয়ই, নিশ্চয়ই। পরে একটু কোনো রকম খাবার করিয়ে আমরা করি। গেস্ট রুমের ওপরে উঠলাম, তো এই দেখো। এটা আছে, আচ্ছা, এটা গেস্ট রুম। গেস্ট রুম, এগুলো এগুলো সব গেস্ট রুম। ফুল এসি রুম আছে, কোনো অসুবিধা হবে না। কেউ যদি এসে যদি থাকতে পারে, মানে না যে গিয়ে থাকতে পারে, খুবই অসুবিধা হবে না।
বাথরুমটাও আছে, অ্যাটাচ বাথরুম, কমোড। ওখানে একটু ঘুরে ওরা চলে যায়, বেশি দিন কোনো স্টে করে না। দিদি রাখছি হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপনাদের একটা রুম হ্যাঁ হ্যাঁ আসুন। ম্যাডাম আপনি একটা ছবি ক্লিক করে দিন এদের সাথে আমাদের সবাই। হ্যাঁ তো বন্ধুরা এখানে সবাইকে ক্যারাটে মানে সেলফ ডিফেন্সিং শেখানো হচ্ছে। কোনো কথা নয়। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা এই যে দেখো অন্তর্দয় অনাথ আশ্রম, এখানে গিয়ে যে ডিস্ট্রিবিউশন গুলো করলাম এবং আমাদের আন্তরিকভাবে যে ওনাদের যে উপর মানে ছোট ছেলেদের উপরে ভালোবাসা এবং সবকিছু যে দেখালাম এবং ওনাদের যে আন্তরিক ভালোবাসাটা যে আমাদের উপর দেখালো, তো সেই ফলস্বরূপ ওনাদের এই যে অ্যানুয়াল রিপোর্ট মানে টোটাল যে আছে ধরুন এইসব টোটাল কিছু যে ফাউন্ডেশন মেসেজ থেকে শুরু করে আওয়ার স্টোরি সব কিছু আর কি জার্নি থেকে শুরু করে সব কিছু আছে তাই এই বইটা আমাদেরকে লিফলেটটা দিল। এর সাথে সাথে আমাদেরকে দিল একটা জিনিস যে অন্তর্দয় অনাথ আশ্রম পানসি থেকে নিউট্রিশন দেয়, এটা যে দিল এই দেখুন হালকা করে একটা লিফলেট মতো দেখতেই পাচ্ছেন, সবকিছু দেখতেই পাচ্ছেন যে সবকিছুই আছে মানে যত সব কাজ করছে এবং কিভাবে তোমার স্টল দিয়ে কাজপত্র হবে সবকিছু দেখালো। তো এর সাথে সাথে আমাদেরকে কিছুদিন আগে যেহেতু নিউ ইয়ার গেল তো সেই জন্য আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানালো 2024 অন্তর্দয় অনাথ আশ্রম থেকে। তো আমরা এটাকে আপনাদের সামনে সিলটা কাটবো, এর ভেতরে কি আছে না আছে আমাদেরকেই দেখাবো, আনবক্সিংটা করবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। প্রথমে একটা বেরোলো লিফলেট হ্যাপি নিউ ইয়ারের জন্য। নিশ্চয় এই যে ছবিটা আছে এই দেখুন লেখা আছে ড্রন বাই চিলড্রেন অফ দ্য আশ্রম। এই যে আশ্রমের যে শিশুরা চিলড্রেন্সরা তারা এই ছবিটা কিন্তু নিজে থেকেই হ্যান্ডমেড বানিয়েছে মানে নিজেই ড্রয়িং করেছে। এর ভিতরে একটা আছে দেখুন ছবিটা দেখুন, ছবিটা দেখুন ছবিটা মানে আপনারা যে নিজেরা এঁকেছেন মানে কত সুন্দর এটা নিজে থেকে স্কেচ পেন দিয়ে লিখেছে সেটাকে প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে। তো এর সাথে আর কি আছে দেখছি, আচ্ছা একটা ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার। তো এর ভিতরে এই প্রথমে একটা পেজ, তারপরে কিন্তু মাস পরপর মান্থ ওয়াইজ সব কিছুই আছে দেখতে পাচ্ছেন এই আছে। আর এই পাশে তোমার যে যত সব নিউজ চ্যানেল চ্যানেলের যে মানে ওনাদের কাছে এসছেন ওনারা এতে যে মানে ওনাদের যে নিউজটা উঠে এসছে এইসব পত্রিকা দ্বারা সেটার জন্য বিভিন্ন যে এসছে যেমন আজকাল, প্রতিদিন, আনন্দবাজার, গণশক্তি এইসব বিভিন্ন যে এসছে সেইসব কোম্পানিগুলোতে মানে ছবিটা এসছে সেইটা প্রিন্ট করে দিয়েছেন ওনারা। তো এই ভালোবাসা দেখানোর জন্য আমাদের প্রতি আমরা জানাই অন্তর্দয় অনাথ আশ্রমকে আমাদের মাতৃছায়া চ্যারিটেবল ট্রাস্টের
অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে এইখানে ভিডিওটা শেষ করছি। আশা করছি আপনাদের আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম ভিডিও পাওয়ার জন্য। এবং আপনারা যদি চান আমাদেরকে এই মানে ছোট্ট প্রকল্পে যদি সাহায্য করবার জন্য, তাহলে আমরা এই নিচে দেওয়া যে নাম্বার এবং কিউআর কোড, এই কিউআর কোডেও আপনারা কিন্তু কিছু পেমেন্ট দিয়ে, এবং আপনারা যারা আমাদের এইসব আশেপাশে লোকালিটিতে যারা দেখছেন, তারা যদি চান যে আপনারা কোনো র মেটেরিয়ালস দিয়ে আমাদেরকে সাহায্য করবেন পরের কোনো প্রচেষ্টার জন্য, তো আপনারা সেটাও করতে পারেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ভিডিওটা করলাম এবং রাখলাম আজকে এই পর্যন্ত। তো দেখা হবে